হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এতদিন আমরা শুধু সম্ভাবনার কথা শুনছিলাম, কিন্তু আজ আর কোনো জল্পনা নয়, সরাসরি অফিসিয়াল নোটিশের খবর নিয়ে এলাম। 2025 এসএলএসটি একাদশ দ্বাদশ স্তরের কাউন্সেলিং প্রক্রিয়া অবশেষে শুরু হতে চলেছে। গতকালই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে ফার্স্ট ফেজের দিনক্ষণ জানিয়ে দিয়েছে। তোমরা যারা টেনশনে ছিলে যে খবরটা সত্যি কিনা, তাদের বলছি খবরটা 100% সত্যি। 24 ফেব্রুয়ারি থেকেই কিন্তু শুরু হচ্ছে কাউন্সেলিং। কাদের নাম আছে, কখন যেতে হবে আর ইন্টিমেশন লেটার কবে থেকে পাবে, সবটা আজকের এই ভিডিওতে অফিসিয়াল নোটিশ ধরে ধরে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ একটা ছোট ভুলও কিন্তু এখন বড় বিপদ ডেকে আনতে পারে। তার এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্সেলিং শিডিউলটা কেমন, সেটা একটু প্রথম বলে দিই, তারপরে জানাচ্ছি পরের অংশে। প্রথমে হচ্ছে যে 24 ফেব্রুয়ারি মানে সোমবার, ঠিক আছে, সেখানে কিন্তু সকাল 10:30 থেকে এই সল্টে ডাকা হয়েছে অ্যানথ্রোপোলজি, হোম সায়েন্স, এটা কিন্তু বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে, এবং মিউজিক সাবজেক্টের প্রার্থীদের। আর তাছাড়া দুপুর 2টায় সল্টে কাউন্সেলিং হবে সাঁওতালি ভাষার উভয় মিডিয়ামের, ঠিক আছে। আর তাছাড়া 25 ফেব্রুয়ারি মঙ্গলবার, ঠিক আছে, এটা হবে 10:30 থেকে কমার্সের স্টুডেন্টদের জন্য সুখবর। অ্যাকাউন্টেন্সি এর কাউন্সেলিং হবে সকালে, আর দুপুর 2টায় হবে এই সল্টে বেশ কয়েকটি সাবজেক্ট আছে, যেটা হচ্ছে অ্যাগ্রোনমি, ঠিক আছে, 2 হচ্ছে অ্যাকাউন্টেন্সি, এটা হিন্দি ও উর্দু মিডিয়াম, ঠিক আছে, আর 3 হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, এটা কিন্তু বেঙ্গলি মিডিয়ামে হবে। সুতরাং এই বিষয়গুলোর প্রার্থীদের কিন্তু হাতে একদম সময় নেই, এখনই প্রস্তুত শুরু করে দাও। এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেটা হচ্ছে যে দাদা ইন্টিমেশন লেটার কবে পাবো, ঠিক আছে। তো নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে আগামী 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে। কিভাবে চেক করবে? ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নম্বর এবং জন্ম তারিখ দিলেই কিন্তু তোমরা লেটার ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেটা পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি যে তোমরা কিভাবে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে। কারণ না জানা থাকে, ওটা প্রিন্ট করে অবশ্যই কিন্তু নিজের কাছে রাখবে, কারণ ওটার কাউন্সেলিং হলে তোমার এন্ট্রি পাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, যেটা হচ্ছে ডকুমেন্টস ও সতর্কতা কি নিয়ে চলবে তোমরা, ঠিক আছে। তো কিছু টিপস দিচ্ছি যে কাউন্সেলিং মানেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন, তাই 24 তারিখের জন্য বসে থেকো না। আজই নিজের সব অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে এক জায়গায় গুছিয়ে নাও। সবকিছুর অন্তত 2 সেট করে জেরক্স করিয়ে রাখবে, ঠিক আছে, এবং রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ছবি আছে সেটা কিন্তু সাথে রাখবে, ঠিক আছে। মনে রাখবে রিপোর্টিং টাইমের অন্তত 30 মিনিট আগে কিন্তু সেন্টারে পৌঁছানোটা খুব জরুরি। আর সবশেষে যাদের সাবজেক্টের নাম এই লিস্টে নেই, যেমন বাংলা, ইংরেজি, ইতিহাস বা ভূগোলের, বন্ধুরা মন খারাপ কিছু করার নেই, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট ফেজের কিন্তু এটা কাউন্সেলিং হতে চলেছে। এরপর কিন্তু কমিশন ধাপে ধাপে এগোচ্ছে, তারপর সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এই টাইপে কিন্তু বেরোতে থাকবে। আজ এদের দিয়েছে মানে খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিশও আসবে। পরবর্তী আপডেট আসা মাত্রই আমি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তাই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো। চলো, আর যাতে কোনো নোটিশ মিস না হয়, ঠিক আছে। এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। আজকের মধ্যে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই পজিটিভ থেকো। ধন্যবাদ।